নমস্কার। CNN-24 এর সন্ধ্যা সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদ, ২৪ ঘন্টায় পাল্টিমেটে ডক্টর রাজদীপ রায়ের নির্বাচনে কাজ করার সিদ্ধান্ত ইভেন্ট অ্যাসোসিয়েশনের। বিশাল কর্মী সমর্থকদের নিয়ে বরখলার বিজেপি প্রার্থী কিশোরনাথ মনোনয়ন জমা দিলেন। বন্ধন ব্যাংকের ম্যানেজারকে গুরুতর আঘাত করার অপরাধে সেলুনের মালিককে ৪ বছরের সশ্রম কারাদণ্ড। ব্যতিক্রমী চিন্তাভাবনা নিয়ে বরখলার মাঠে লড়াই শুরু করেছেন কংগ্রেস প্রার্থী অমিত কালোয়ার। হারিয়ে যাওয়া এক শিশুকন্যাকে উদ্ধার করল সদর পুলিশ। এবারে সংবাদ বিস্তারিত। ২৪ ঘন্টায় পাল্টিমেটে ডক্টর রাজদীপ রায়ের নির্বাচনে কাজ করার সিদ্ধান্তের কথা জানালো ইভেন্ট ডেকোরেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। গতকাল কাছাড় জেলা বিজেপির এক সাংবাদিক সম্মেলনের পর টনক নড়ে সংস্থার কর্মকর্তাদের। কাছাড় বিজেপি বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে জানিয়েছেন। এর ২৪ ঘন্টার পর এক সাংবাদিক সম্মেলনে ডেকে ইভেন্ট ডেকোরেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জয় বরদিয়া জানান, শিলচর শহরের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় সেই বিষয়টি মাথায় রেখে অ্যাসোসিয়েশনের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করেন। তারা জানান, বকেয়া অর্থ না পেলেও বৃহত্তর স্বার্থে আসন্ন নির্বাচনে কাজ করবেন। উনি বলেছেন, কিন্তু আমি তো প্রমাণ দিয়ে দিয়েছি না, আমি তো যে কাজ করেছি, যে কাজ তো ওনারা বলেনি যে পয়সা দিয়ে দিয়েছে করে, তাহলে কি করে বলছে ওরা টাকা পায়নি করে? তাহলে পার্টি অফিস কি করে বলবে? পার্টি অফিস তো বলার কথা নেই। উনার কথা বলছে পার্টি অফিসে উনি পয়সা উনি বলেছেন করে, কিন্তু আমি তো প্রমাণ দিচ্ছি যে কাজ করেছি আমি, এটা তো সবাই জানে। আর উনি তো একটাবার বলেনি যে পয়সা দিয়ে দিয়েছি। তারপরে ক্যাথল্যাব ওপেনিং করেছি, উনি বলেছে যে এটা সরকারি প্রোগ্রাম, এটা তো কম করি, সরকার তো আমাকে বলেনি এটা। তারপরে আমি ৩০ লক্ষ টাকা চেকে দিয়েছি, ওটা একটাবার কেউ বলেনি যে চেক পাইনি। আমি একটাবার তো কেউ বলেনি যে চেকটা পাইনি বা পয়সা, কেউ কিছু বলছে না এই ব্যাপারটা। তা আমি মিথ্যে কোথায় বললাম? চেক তো আমি দিয়েছি ডক্টর রাজদীপ রায়ের কথার উপরে। আমি গুলগুলিয়াজিকে দিয়েছি চেকগুলো, যে উনি নাম দেবে, ওনাকে চেক দিয়ে দেবে তুমি এইগুলো নামে। এটা স্পষ্ট করতে চাই বারবার। আমি যে চেকে দিয়েছি ওনাদেরকে আমি কাউকে চিনি না, কাউকে দেইনি চেকগুলো। আমি রবীন্দ্র গুলগুলিয়াজি অ্যাডভান্টেজ মালিক, তো আগে বলেছি, এটা পেপারে এসেছে গেছে। এটা এগুলো ওরাই বলতে পারবে জিনিসে কী করে। আমরা ৩ মাস আগে ওনার ঘরে গিয়েছি, আমি একা গিয়েছি, এর কোনো প্রমাণ দিতে পারবো না, কারণ বলবেন যে একা এসেছিল তো কোনো প্রমাণ নেই। কিন্তু ৩ মাস আগে আমার সংগঠনকে নিয়ে আমি গিয়েছি ওনার ঘরে, এটা তো প্রমাণ আছে। একজন তো মিথ্যে কথা বলতে পারে, কিন্তু সংগঠন তো মিথ্যে কথা বলবে না। সংগঠনকে নিয়ে ওনার ঘরে গিয়েছি, উনি কথা দিয়েছিলেন, সব দেখেছেন, সব স্লিপ থেকে দেখে, পয়সা দেখে বলেছে ঠিক আছে আমি তোমাদেরকে ইমিডিয়েটলি ডাকবো, আমাদেরকে বলে ইমিডিয়েট ডাকবো বলে দিয়েছে। এটা আশ্বাসটা নিয়ে আমরা ঠিক আছে বলে, এটা তো হচ্ছে, এটা হচ্ছে। আমি জিজ্ঞেস করবো, আমি এতদিন ছিলাম না যে হাসপাতালে, এখন আমি দায়িত্ব নিয়েছি, ঠিক আছে আমি দেখবো করবো। ইমিডিয়েটলি কোনো অ্যাকশন নেয়নি উনি, কোথায় বলিনি। তারপরে আমরা ভাবলাম যে এখন উনি যদি হেরে যায় তাহলে বলবে যে আমি তো হেরে গেছি ভাই, টাকা সব চলে গেছে। আর জিতলে তো যেভাবে আমি ভুক্তভোগী হয়েছি 5 বছর, ওনাকে আর পাওয়াই যায় না। উনি দিল্লি, গুয়াহাটি, আর আমি দিল্লি ওনার কাছে যাইনি, কিন্তু উনি এইভাবেই এখন মিটিংয়ে আছি, এখন ব্যস্ত আছি। এইভাবে আবার যদি এমএলএ জিতে উনি, তাহলে এইভাবে থাকবে। এর জন্যে আমরা ডিসিশন নিয়েছিলাম। কিন্তু অনেকে ফোন করে বলেছে যে এটা খুব, অনেকে ভালো বলেছে, অনেকে মন্দ বলেছে যে এই সময়কার ঠিক হয়নি। অনেকে বলে না ঠিকই আছে, ওইটা তোমার টাকা পাও তাহলে চাইতে অসুবিধা কী। কিন্তু আমরা চিন্তা করলাম যে না, সবাই যখন একটা হচ্ছে তাহলে আমরা কাজ করব, পয়সার ব্যাপারটা পরে, কিন্তু আমরা সুস্থ পরিবেশটা প্রথম চাই। এটা বিশাল কর্মী সমর্থকদের নিয়ে বরখলা বিজেপি প্রার্থী কিশোরনাথ মনোনয়ন জমা দিলেন। পরে এক সাক্ষাৎকারে কিশোরনাথ জানান, গতকাল মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় হাজার সমর্থক তার পাশে দাঁড়িয়ে পদযাত্রায় অংশ নেন। এতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি তিনি কোনোদিনও কল্পনাও করেননি বলে উল্লেখ করেন। এত মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়ে তিনি অভিভূত।
তিনি বরখলার সকল জনগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরও বলেন, বিগত সময়ে বিধায়ক থাকাকালীন বরখলা সমষ্টির উন্নয়নে কিছু কাজ অসম্পূর্ণ থেকে গেছে। আগামী নির্বাচনে জয়ী হলে সেই সব কাজ সম্পন্ন করার জন্য তিনি অঙ্গীকারবদ্ধ। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন এবং পানীয় জলের সমস্যা সমাধানে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান। জনগণের আশীর্বাদ থাকলে তিনি 100% নিশ্চিত তিনি জয়ী হবেন এবং বরখলার উন্নয়নে কাজ করে যাবেন। গতকালকে যেমন নমিনেশন জমা দেওয়ার সময় যখন আমরা বেরিয়েছি আমার বাড়ি থেকে, তখন আমাদের একটা আইডিয়া ছিল যে আমাদের সঙ্গে হয়তো 2-4 হাজার জনগণ আমাদের সঙ্গে থাকবেন। কিন্তু যাওয়ার সময় আমি দেখলাম যে আমরা এখান থেকে হেঁটে ডিএসএ গঞ্জল পেয়েছি এখান থেকে, মানে এত জনগণ এসছেন, এত জনগণের সমর্থন আমি পেয়েছি, জনগণের ভালোবাসা যেটা পেয়েছি, স্নেহ মমতা আমি পেয়েছি, সেটা দেখে আমি সত্যিকার আমি আপ্লুত হয়েছি। অনেক হাজার হাজার সংখ্যায় জনগণ আমার সঙ্গে যোগ দিয়েছেন আমার র্যালিতে। আর র্যালি বলে ছিল না, আমার জাস্ট মাঠে গিয়ে পৌঁছানোর কথা ছিল ওই হিসাবে। আর অনেক, যার জন্য কালকে যে জনগণের আমার প্রতি যে আস্থা ভালোবাসা রেখেছেন, সেই আস্থা ভালোবাসার উপরে আমি ওনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার প্রণাম জানাচ্ছি যে ওনারা আমার যে বিশ্বাস আমার প্রতি রেখেছেন, আর আমি ওনাদের বিশ্বাসের প্রতি লক্ষ্য রেখে আগামী দিনে আমি বরখলার জনগণের জন্য, বরখলার জন্য আর জনগণের সুখে দুঃখে ওনাদের পাশে সবসময় থাকবো। আর বরখলাকে উন্নয়ন কীভাবে করতে লাগে আমার সংগঠনের সমস্ত কার্যকর্তাকে, বন্ধুদেরকে সঙ্গে নিয়ে আমি কাজ করে যাব। আমাদের দলীয় কার্যকর্তা বন্ধুদের সমর্থকের যা আমি উৎসাহ দেখেছি, সেই উৎসাহ হিসাব মতে দেখা যাচ্ছে যে আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা এবার কমেও না হলে 30 থেকে 40 হাজার ভোটে আমরা জয়ী হব। মানে কোনো কিছু হবে না সেরকম হচ্ছে। এখানে একটা আগে একটা ছিল, মানে জনগণের মনে কিভাবে ছিল, কিন্তু টিকিট ডিক্লেয়ার হওয়ার পর সেটা সম্পূর্ণ আলাদা হয়, তোরা এসে গেছে। যেটা আমি বলছি না, কালকে মিডিয়া বন্ধুরা আরও অনেকেরা এসেছিলেন, ওনারাই বলেছিলেন আমাকে যে ওনারা যা দেখেছেন সেই দেখে আমাকে জিজ্ঞেস করেছিলেন। আমি আপনারা যারা দেখে বলছেন সেটা সত্যি কথাই। আগে একরকম চিত্র ছিল আর এখানের একটু অন্যরকম। বরখলাবাসীকে আমি এটাই বার্তা দিতে চাচ্ছি যে ওনাদের যে জনসমর্থন রয়েছে, ওনাদের যে আমার প্রতি আস্থা বিশ্বাস রয়েছে, সেই জন্য ওনাদেরকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আমার নমস্কার প্রণাম জানাচ্ছি যে ওনাদের আস্থার বিশ্বাসের উপরে আমি ওনাদের সঙ্গে আমি কাজ করে যাব। আর বরখলাকে যেরকম আমি 2016 থেকে 21-এ বিধায়ক থাকাকালীন আমি সবসময় বলতাম যে আমাদের বরখলা সমষ্টি কাছাড়ের মধ্যে সবচেয়ে পিছপড়া সমষ্টি, আর আমি ওই সমষ্টিকে আমি 7 নম্বর থেকে 1 নম্বরে নিয়ে আসবো। সেই বার্তাটা আমি এখনও দিচ্ছি যে আমার বরখলা সমষ্টিকে আমি 1 নম্বর সমষ্টি আমি বানাবো। কাটলিছড়া ইউনিট বন্ধন ব্যাংকের ম্যানেজারকে ধারালো অস্ত্র দ্বারা গুরুতর আঘাত করার অপরাধে দোষী সাব্যস্ত করে এক্স সেলুনের মালিক ননী দাসকে 4 বছরের সশ্রম কারাদণ্ড সহ 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 মাসের জেল হাজত বাসের কঠোর শাস্তি রায়দান করেন ইপসিতা বরঠাকুরের হাইলাকান্দি অতিরিক্ত সেশন জজের আদালতে। ঘটনাটি ঘটেছে রূপাছড়া গ্রামের আনন্দবাজার মার্কেট প্লেস এলাকায়। এই উপলক্ষে আজ হাইলাকান্দিতে সরকারি আইনজীবী শান্তনু শর্মার পক্ষ থেকে জানানো হয়েছে যে বিগত 2022-এর 9 নভেম্বর বন্ধন ব্যাংকের ম্যানেজার দেবাশিস অধিকারী তার ব্যাংকের 2 জন স্টাফ শুভজিৎ ভট্টাচার্য এবং অভিজিৎ নাথকে লোন কালেকশনের জন্য আসামি ননী দাসের বাড়ি পাঠালে আসামির স্ত্রী সবিতা দাস মোবাইল যোগে উক্ত বিষয়ে তার স্বামী ননী দাসকে জানালে আসামি ননী দাস বন্ধন ব্যাংকের স্টাফদের আনন্দবাজার মার্কেট প্লেসে গিয়ে তার সেলুন থেকে লোনের কিস্তির টাকা আদায় করার জন্য বলেন। এরপর আসামি সেলুন মালিক ননী দাসের কথা মতো ব্যাংকের স্টাফরা সেখানে যাওয়ার পর সেলুন মালিক ননী দাস তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। ব্যাংক ম্যানেজার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হলে আসামি ব্যাংক ম্যানেজার দেবাশিস অধিকারীর সঙ্গে লোন কালেকশন বিষয় নিয়ে প্রথমে বচসা, তারপর অকথ্য ভাষায় গালিগালাজ সহ তার সেলুনের পাশে থাকা মাছ ব্যবসায়ীর নিকট থেকে মাছ কাটার ধারালো দা দিয়ে ব্যাংক ম্যানেজার দেবাশিস অধিকারীর ওপর প্রাণঘাতী আক্রমণ চালায়। এরপর চিৎকার শুনে যখন আসামি ননী দাস ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, তারপর ব্যাংক ম্যানেজার দেবাশিস অধিকারী ঘটনার সম্পূর্ণ বিবরণ জানিয়ে কাটলিছড়া থানার দ্বারস্থ হন। ঘাতক ননী দাসকে গ্রেপ্তার করা হয়। সরকারি আইনজীবী শান্তনু শর্মা জানান যে এই প্রাণঘাতী মামলার ঘটনায় তিনি সুন্দর এবং সুষ্ঠুভাবে মামলার ওকালতি করেন। এরপর এই লোমহর্ষক ঘটনা সংঘটিত হওয়ার 3 বছর 4 মাসের মাথায় মামলায় 6 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। 3টে ডকুমেন্ট সহ ঘাতকের দ্বারা সংগঠিত দা এক্সিবিট করার পর আসামি ননী দাসকে বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত করে হাইলাকান্দির মাননীয় অতিরিক্ত জেলা সেশন জজ শ্রীমতী ইপসিতা বড়ঠাকুর মহোদয়া
আসামি ননী দাসকে 4 বছরের সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাসের জেল হাজতবাসের কঠোরতম শাস্তির রায়দান করেন। ব্যতিক্রমী চিন্তাভাবনা নিয়ে বরখলার মাঠে লড়াই শুরু করেছেন কংগ্রেস প্রার্থী অমিত কালোয়ার। ইতিমধ্যে বিভিন্ন স্তরের সাধারণ মানুষের সঙ্গে ব্যতিক্রমী ভাবনা নিয়ে যোগাযোগ স্থাপন করে চলেছেন। আর এই ব্যতিক্রমী ভাবনার অঙ্গ হিসেবে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছানোর জন্য আই স্ট্যান্ড উইথ ডক্টর অমিত কালোয়ার নামে এক অভিযান শুরু করেছেন। বরখলা সমষ্টির মানুষের সমর্থন ও অংশগ্রহণে এই অভিযান স্বাক্ষর সংগ্রহ করার জন্য বরাক নদীর ডান তীর অর্থাৎ ডলু বরখলা অঞ্চলে একদিন এবং চাতলা তাপাং অঞ্চলে অন্যদিন অভিযান চালাবে। প্রচার অভিযানের শেষ দিন পর্যন্ত এই অভিযান চলবে। মানুষের ভালোবাসা, আস্থা ও ঐক্যের শক্তি মজবুত করতে এই অভিযান। মঙ্গলবার দুপুরে আনুমানিক 4 বছর বয়সী এক শিশু কন্যাকে একা একা ঘুরতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। পরে তারা দ্রুত বিষয়টি শিলচর সদর থানায় জানান। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছান সদর থানার ওসি উত্তম কুমার অধিকারী এবং টিএসআই শুভ্রজিৎ দত্ত। তাদের তৎপরতায় শিশুটিকে নিরাপদে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুটি শিলচর সদর থানার হেফাজতে রয়েছে এবং পুলিশ সূত্রে জানা গেছে সে সম্পূর্ণ সুস্থ রয়েছে। শিক্ষক স্বল্পতার জেরে পাঠদানে বিঘ্ন ঘটার অভিযোগ তুলে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান করল ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই খোয়াই বিভাগীয় কমিটি। মঙ্গলবার বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষকের নিকট ডেপুটেশন দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে প্রাথমিক বিভাগে পর্যাপ্ত শিক্ষক না থাকায় ছাত্রছাত্রীদের নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার মান ক্রমশ অবনতি ঘটছে। প্রাথমিক স্তরকে শিক্ষার ভিত্তি হিসেবে উল্লেখ করে তারা জানান, এই পর্যায়ে শিক্ষক স্বল্পতা ভবিষ্যতে শিক্ষার্থীদের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। স্মারকলিপিতে অবিলম্বে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগের জন্য এবং স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। ভারতের ছাত্র ফেডারেশন খোয়াই বিভাগীয় কমিটির পক্ষ থেকে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে আজ এক প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন প্রদান করি প্রধান শিক্ষক মহাশয়ের কাছে। আমাদের ডেপুটেশন প্রদানের উদ্দেশ্য ছিল এই যে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে তাছাড়াও স্কুলের ছাত্রছাত্রীদের কাছ থেকে জানতে পারি বর্তমানে এই স্কুলে, যদিও স্কুলটি বিদ্যাজ্যোতি স্কুল, প্রায় 580 জনের উপর এখানে ছাত্রছাত্রী আছে, কিন্তু শিক্ষক মাত্র 5 জন, এর মধ্যে একজন বিএলও। আমরা জাতীয় শিক্ষানীতিতেও যদি ধরি, কেন্দ্রীয় সরকারের আইনানুসারে তারা বলেছিল যে 1:40 জাতীয় শিক্ষানীতিতে। এখানে 1:40 নয়, এখানে 1:100-এর উপরে। যাই হোক, যদিও আমরা এটা নিয়ে সংশয় প্রকাশ করি যে 1:40 কী করে হয়। তাছাড়া আমরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যখন কথা বলি তখন আমরা জানতে পারি যে বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা এতটাই যে ক্লাস 4 এবং ক্লাস 5কে দুপুরের সেকশনে শিফট করে দেওয়া হয়েছে একমাত্র শিক্ষক স্বল্পতার দরুন। আমরা দাবি জানাই অতি সত্বর বিদ্যাজ্যোতি স্কুলের সরকার যে বলেছিল যে এখানে কোয়ালিটি এডুকেশন পাওয়া যাবে বা মডেল শিক্ষা ব্যবস্থা যাকে বলা হয়, অতি সত্বর যাতে বিদ্যালয়ে এখানে শিক্ষক নিয়োগ করা হয় এবং শিক্ষার যে সুষ্ঠু পরিবেশ সেই পরিবেশকে ফিরিয়ে আনা হয়। আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।